বিশাল রেলওয়ে বন্দুক, সমান্তরাল ট্রাকের উপর চলতে সক্ষম, ওজন 1350 টন, 40টি অ্যাক্সেল এবং 80টি চাকা দিয়ে চলে, প্রায় 50 মিটার লম্বা এবং 4 তলা ভবনের সমান উঁচু। গোলাবারুদের ব্যাস 80 সেন্টিমিটার এবং প্রতিটি গোলা 7 টন ওজনের। এক একটি শেল 6 মিটার কংক্রিট ভেদ করতে পারে। শোয়ারার গুস্তাভ হিটলারের রেলওয়ে বন্দুক। এটি তৈরি হয়েছিল ফোর্ট স্ট্যালিন ভেদ করতে। 1942 সালে নাৎসিরা সোভিয়েত ইউনিয়নের অনেকাংশ দখল করে নেয়, কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী দুর্গ সেভাস্তোপল তখনও রুশ সৈন্যদের নিয়ন্ত্রণে ছিল। প্রায় 1 লাখ রুশ সৈন্য মাটির নিচে বাংকারে লুকিয়েছিল। 5 মিটার কংক্রিটের দেয়াল তাদের রক্ষা করছিল। হিটলারের আশা ছিল গুস্তাভ এই দুর্গ ভেদ করতে পারবে। কিন্তু এই বিশাল কামানটি যুদ্ধক্ষেত্রে আনা ছিল মোটেও সহজ কাজ নয়। 5টি ট্রেনে এটি ভেঙে ভেঙে পরিবহন করা হয়েছিল। এর জন্য 1200 মিটার রেলপথ নির্মাণ করতে হয়। কামানটির ব্যারেল ঘোরানো যায় না, তাই দুটি বিশাল ডিজেল লোকোমোটিভ দিয়ে পুরো কামানটি ট্রাক বরাবর সরিয়ে লক্ষ্য ঠিক করতে হতো। 500 সেনার কাজ ছিল কামানটি শত্রু বিমান থেকে লুকিয়ে রাখা, ধোয়ার পর্দা তৈরি করা। অবশেষে 3 দিনের কঠোর কাজের পর কামানটি আক্রমণের জন্য প্রস্তুত হয়ে ওঠে। সোভিয়েত সৈন্যরা দিনের পর দিন অবিরাম গোলাবর্ষণ সহ্য করেছিল। একদিন বিকাল 4:30টায় তারা শুনতে পায় একটি তীব্র বিস্ফোরণের শব্দ। এটি ছিল গুস্তাভের প্রথম শেল। কিন্তু শেলটি লক্ষ্যভ্রষ্ট হয়ে 120 মিটার দূরে পড়ল। তারপর আরও কয়েকটি শেল ছোড়া হয়, আর সেগুলোও লক্ষ্যভ্রষ্ট হয়ে দূরে গিয়ে পড়ে। 4 দিন পর গুস্তাভের গোলাবারুদ প্রায় শেষ হয়ে আসে। মাত্র 48টি শেল ছোড়া হয়েছিল, যার মধ্যে কয়েকটি একেবারেই মিস করেছে। 3টি শেল লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছিল বলে দাবি করা হলেও এর বাস্তবতা সন্দেহজনক। আসলে একমাত্র নিশ্চিত আঘাত ছিল একটি ভূগর্ভস্থ গোলাবারুদের ডিপোতে। প্রথম থেকেই এই কামানের নির্ভুলতা নিয়ে অনেক সন্দেহ ছিল। এমন বিশাল কামান থেকে টার্গেট হিট করা প্রায় অসম্ভব ছিল। ব্যারেলটি এত দ্রুত ক্ষয় হয়ে যায় যে মাত্র কয়েকটি শটের পর এটি পুরোপুরি অকেজো হয়ে যায়। সেভাস্তোপলের পতন ঘটলেও এতে গুস্তাভের কোনো ভূমিকা ছিল না। তাহলে কি হিটলার বুঝতে পারেননি এই বোকামি? কেউ তাকে বলার সাহস করেনি, নাকি তিনি শুধু সত্য মেনে নিতে চাননি? আমরা জানি না। তবে যুদ্ধ শেষ হলে হিটলার এই কামানটি ধ্বংস করার আদেশ দেন, যাতে শত্রুর হাতে না পড়ে। এটি ছিল পুরোপুরি সময়ের অপচয়।